আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার এবং সহজ একটি রেসিপি। এটি হলো মসুর ডাল দিয়ে আলু দিয়ে। অনেক টাইমে আমাদের ভাত খেতে ইচ্ছে হয় না বা বাচ্চারাও খেতে চায় না। এভাবে যদি 10 মিনিটে এই রান্নাটা কিন্তু রান্না করে নিতে পারেন, আর খেতে তো অসাধারণ। রুটি পরোটা লুচির সাথে গরম ভাতের সাথে প্রথমবার খেয়ে কিন্তু বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। এখানে আমি কিছু আলু কুচি করে কেটে নিয়েছি আর একটু মসুর ডাল দিয়েছি। এটি একেবারে হাতে মেখে রান্নাটা বসাবো। প্রথমেই বলেছি 10 মিনিটেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু হলুদের গুঁড়া। চুলার উপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পাতিলটা। আর এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3টা যে কাঁচামরিচ, মাঝখান থেকে সামান্য একটু ফালি করে। অতিরিক্ত ঝাল হলে কিন্তু এটি খেতে ভালো লাগে না। আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এখানে কিন্তু আর তেমন একটা কোনো মশলাই দিব না। একটি তেজপাতা দিয়ে দিব খুব সুন্দর ফ্লেভারের জন্য। পরবর্তীতে তেজপাতাটা কিন্তু আমি তুলে ফেলে দিব। অনেকে প্রবাসে থেকে থাকেন, ব্যাচেলার থেকে থাকেন, জব করে থাকেন, যে কিভাবে সহজে রান্না করা যায় বাসায় এসে। সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম এখানে, তেমন একটা বেশি না। আর এই যে একটি তেজপাতা। এখন চুলার আঁচটা আমি হাই ফ্লেমে ধরিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। এখানে মেন উপকরণ হলো যে আস্ত জিরাটা আমি ফ্রাই প্যানে একটু ভালোভাবে তেল ছাড়ায় টেলে নিয়েছি। এটি গুঁড়া করে নেব পরবর্তীতে। ঢাকনাটা দিয়ে দিলাম আর হাই ফ্লেমে জাল দিয়ে দিলাম। এর ভিতরে আলু আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিবেন, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে আলুটা ডালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবেন। তো প্রথমে যেটা বলেছিলাম, অনেকে ব্যাচেলার প্রবাসে থেকে থাকে, সহজ রেসিপিগুলোই খুঁজে থাকে, কোনো কিছু খেতে ভালো লাগে না। এভাবে কিন্তু ঝটপট বাসায় এসে রান্নাটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আরেকটু ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। যেহেতু ডাল আর আলু এটা কিন্তু জমে যাবে, মানে বসে যাবে, জলটা চুষে যাবে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। আর তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। এভাবে একটু আধ ভাঙা করে দিব। লবণটাই পর্যায়ে চেক করে নেবেন। হাতের কাছে টমেটো থাকলে 1 থেকে 2টা টমেটোও দিতে পারেন। এই যে জিরাটা আমি গুঁড়া করে নিয়েছি, মেন উপকরণই হলো এটা। এই জিরাটা দিয়ে দিবেন, এতটাই টেস্টি হয়। এটার ভিতরে আপনার ইচ্ছে হলে কিন্তু 1 থেকে 2টা পেঁয়াজ দিয়ে ডিমকে ভেজে উপর থেকে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই তো রান্নাটা কমপ্লিট। আর কতটা যে সহজ, এটি খেতেও কিন্তু অসাধারণ। সত্যি বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। এখানে ডালও আছে, আলুও আছে, খেতে অসাধারণ লাগবে। এখানে কোনো মাছ বা মাংস নেই যে কাঁটা আছে, বাচ্চারা খেতে পারবে না। বাচ্চাদেরকে কিন্তু গরম ভাতের সাথে মেখে খাওয়াতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি ঝোলটা কতটা ঘন হয়ে গিয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু সব সহজ সহজ রেসিপিগুলো আছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।